অনন্ত জীবনের গান গাই। কত কারণেই মানুষ হারিয়ে যায়, কত কারণেই মানুষের নাম মুছে যায়। শুধুমাত্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাবে অনেক গুণী মানুষও কালের অতল গহ্বরে হারিয়ে যায়। আমরা আজকে এমন একজন গুণী মানুষের কথা বলবো। তিনি হচ্ছেন এই অন্ধকার কোণে কুপিবাতির মতো জ্বলছিলেন। সেই লোকটির নাম হচ্ছে আব্দুল মজিদ তালুকদার। তিনি একজন সাধক, কবি, গীতিকার, সঙ্গীত শিল্পী এবং আমাদের এই অঞ্চলে যে ভাবধারা আছে সঙ্গীতের, সেই ভাবধারার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। অর্থাৎ আমরা যদি শতকে প্রভাবশালী হিসাবে যদি আমরা সঙ্গীত গুরু হিসাবে আমরা মানি রশিদ উদ্দিনকে, এই রশিদ উদ্দিন ছিলেন মালজুরা গানের স্রষ্টা। তো ওই রশিদ উদ্দিনের ধারায় যে সকল শিল্পী তৈরি হয়েছিলেন, সাধক চাঁদ মিয়া সাহ, শাহ আব্দুল করিম, জালাল খা রশিদ উদ্দিনের সমসাময়িকই ছিলেন। ঠিক শিষ্য বলাটা ঠিক হবে না। এই সময়টার মধ্যে এই আব্দুল মজিদ তালুকদারও একজন ছিলেন। আমাদের এই পূর্ব ময়মনসিংহ অঞ্চল থেকে, অর্থাৎ নেত্রকোনা অঞ্চল থেকে, যদি তার জীবদ্দশাতেই দুইজন ব্যক্তি নেত্রকোনার গণ্ডি পেরিয়ে যে দুইজন ব্যক্তি সারা ভারতবর্ষে তাদের নাম ছড়িয়ে গিয়েছিল গ্রামোফোন কোম্পানি এবং রেডিওর মাধ্যমে, সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন জালাল খা আর একজন হচ্ছেন ওই আব্দুল মজিদ তালুকদার। জালাল খাকে নিয়ে বিস্তর একটি গবেষণা বই লিখেছেন প্রয়াত চিন্তক যতীন সরকার। যতীন সরকার যে বইটি লিখেছেন জালাল খাকে নিয়ে, বইটা লেখার পরেই এই যে জালাল গীতিকা, এটা মানুষের সামনে আসে। কিন্তু আব্দুল মজিদকে নিয়ে ওইভাবে আসলে চর্চাটা হয় নাই। এই আব্দুল মজিদ জন্মগ্রহণ করেছিলেন 1898 সালের 5ই জানুয়ারি তৎকালীন ময়মনসিংহ জেলা, বর্তমান নেত্রকোনা জেলার তৎকালীন কেন্দুয়া থানার, ব্রিটিশ ভারতের বর্তমান কেন্দুয়া উপজেলার দলপা নামক ইউনিয়নের ইটাউতা নামক গ্রামে তিনি শৈশবে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পড়াশোনা করার পরে এই সঙ্গীত প্রেমে তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। তিনি খারিজি মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে ওই নেত্রকোনার চন্দ্রনাথ স্কুলে তার পরিবার তাকে ভর্তি করিয়ে দেয়। সেখানে ওই উদাসী স্বভাবের কারণে 9ম শ্রেণীর বেশি আর তার পক্ষে পড়াশোনা করা হয়ে ওঠেনি। কিন্তু ততদিনে তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি যে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তিনি নিজেই গান রচনা করতেন এবং সেই গান তিনি গেয়ে প্রচার করতেন। পাশাপাশি ওই যে মালজোড়া গান আছে, এই মালজোড়া গানও তিনি গাইতেন। এই আব্দুল মজিদকে নিয়ে একটু লেখালেখি করেছেন, ভালো একটি ডাউস সাইজের বই প্রকাশ করেছেন অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মুস্তফা।
এখানে মজিদ গীতি সমগ্র এই বইটার নাম। এই গোলাম মুস্তফা হচ্ছেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ। এই গোলাম মুস্তফা এর আগেও বাউল রশিদ উদ্দিনকে নিয়ে একটি বই লিখেছেন। বাউল রশিদ উদ্দিনকে নিয়ে যে প্রথম যে বইটি, এটা গোলাম মুস্তফা লিখেছেন। তো এইটাই প্রথম বই হিসাবে, রেফারেন্স হিসাবে ব্যবহৃত হয়। তারপরে রশিদ উদ্দিনকে নিয়ে অনেক বই বেরিয়েছে, অনেকেই লিখেছেন। যাই হোক, এই অধ্যক্ষ গোলাম মুস্তফা তিনি একটা ভালো কাজ করেছেন। এই বাউল আব্দুল মজিদ, আমরা বাউল বলবো না, কবি আব্দুল মজিদকে তিনি সামনে এনেছেন। বা কবি আব্দুল মজিদ ইতিহাসের বিভিন্ন ধারাবাহিকতা এবং বাকবদলের সাথে তিনি যুক্ত। তার উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1945 সাল। এই সময়টা ছিল তার জন্য একটা গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদের নেত্রকোনায় ওই যে নাগরার মাঠে নিখিল ভারত কৃষক প্রজা সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেইখানে তিনি গান গেয়েছিলেন। তারপরে এই 1945 সালে যখন মিত্রশক্তি জয়লাভ করে, ইতালির পতনের পরে তিনি ময়মনসিংহে কালেক্টরেটে গান গেয়েছিলেন এবং সেইখানে তিনি ওই কালেক্টরের নিকট থেকে একটি পদকও পেয়েছিলেন। তাহলে আমরা দেখলাম যে এই আব্দুল মজিদ তালুকদার তিনি পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন তার সাথে যুক্ত ছিলেন, যেহেতু তিনি কৃষকদের সেই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন। এই জন্য তাকে পাকিস্তানি বলা যাবে না, কারণ তিনি 1952 সালে তিনি ভাষা আন্দোলনের জন্য পক্ষে গান লিখেছেন। আচ্ছা, যাই হোক, ভাষা আন্দোলনের জন্য পক্ষে গান লিখেছেন, ভাষা আন্দোলনের পক্ষে তো গোলাম আজমও ছিলেন, এই জন্য তাকে জামাতে ইসলামীও বলা যাবে না। কারণ তিনি 1957 সালে যে কাকমারি সম্মেলন হয়েছিল, সেইখানে তিনি বিশেষভাবে আমন্ত্রিত শিল্পী ছিলেন এবং সেই শিল্পীদের মধ্যে আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন কানাই শীল, তারপরে শাহ আব্দুল করিম। এই সমস্ত বিখ্যাত শিল্পীরা সেখানে দাওয়াতে ছিলেন। কবি জসিমউদ্দিন মানে সেই সম্মেলনে দাওয়াতে ছিলেন, ভাসানীর সম্মেলনে। সেখানে অনেক বড় বড় কবি, শিল্পী এবং চিন্তক, ভাবুক তারা উপস্থিত হয়েছিলেন। তারা কেউই পাকিস্তানের পক্ষের শক্তি না। 1969 সালেও তিনি সমর্থন জুগিয়েছিলেন এই গণ আন্দোলনে। 1971 সালে তিনি স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন। তাহলে এই রাজনীতি তাকে নিতে পারে নাই কেন? রাজনীতি তাকে নিতে পারে নাই এই কারণেই, 75-এর পরে যখন জিয়াউর রহমানের সরকার আসছে, জিয়াউর রহমানকে নিয়েও তিনি গান লিখেছেন। তো এটা তো আবার সমস্যা। মানে বঙ্গবন্ধুকে নিয়ে 71 সন নিয়ে গান লিখলে সমস্যা নেই, কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে গান লিখলে আমাদের তথাকথিত কিছু সুশীল মানুষের এটা গায়ে চুলকানি উঠে। যে ব্যক্তি হিন্দু মুসলিম ঐক্যের ডাক দিয়েছেন 1945 সালে গানের মাধ্যমে, সেই ব্যক্তি 52 সালে ভাষা আন্দোলনের জন্য তিনি গান গেয়েছেন। সেই ব্যক্তি এই দেশের স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগের পক্ষেও গান গেয়েছেন। সেই ব্যক্তি পরে জিয়াউর রহমানের কে নিয়ে গান লিখছে, একটু মহা অপরাধ হয়ে গেল না? সেই অপরাধে এই 54 বছরের মধ্যে, 55 বছরের মধ্যে তিনি কোনো রাষ্ট্রীয় পদবি পদক পান নাই। তাকে সুইরা ফালাইয়া দেওয়া হয়েছে। এখন আসেন,
আমরা ভাবছিলাম যে এই যে কর্তৃত্ববাদী সরকারের পতনের পরে, পলায়নের পরে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট হয়েছিল, এই গভর্নমেন্টে এই আব্দুল মজিদ তালুকদারের মূল্যায়ন হবে, এটা আমরা ভাবছিলাম। কেন হবে? যে যারা এই ব্যক্তিটাকে ছুঁড়ে ফালাই দিছে তারা তো আর ক্ষমতায় নাই, মসনদে নাই। কিন্তু দেখেন সমস্যাটা কোথায় হয়েছে। এই যে 2025 সালে কিছু সংখ্যক লোক, বা 24 সালে, 24-25-এ যখন আওয়ামী লীগ সরকারের পলায়নের পরে কিছু সংখ্যক লোক তারা এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি সাজ্জা আসলে নিজের পেট ভরাইতে আসছে, আইসা বিভিন্ন চেয়ার দখল করছে। এদের দ্বারা কি সংস্কৃতি হবে? এই মজিদ তালুকদারের 21 পদকের আবেদন যখন তার ছেলে আবুল বাশার দাখিল করে, তখন কর্তৃপক্ষ এই অঞ্চল থেকে বলে যে কোনো যোগ্য ব্যক্তি এখানে নাই 21 পদক পাওয়ার মতো। এইটার কারণ হচ্ছে সেই সমস্ত মুনাফিক যারা এই অভ্যুত্থানকে ধারণ করে না, তারা যখন চেয়ারে বসে, এই সমস্ত মুনাফিকদের কারণে এই দেশের সংস্কৃতি আসলে ধ্বংস হয়ে যায়। কিছু সংখ্যক লোক আছে যে পূর্বের আমলেও সুবিধা ভোগ করছে, বিভিন্ন সুবিধা ভোগ করিয়া যেই রাতারাতি পট পরিবর্তন হয়ে গেছে, পট পরিবর্তন হয়ে যাওয়ার পরে আবার নিজে বিপ্লবী সাজে গেছে, বিপ্লবী সাইজা আবার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া ওই চেয়ারওয়ালাদেরকে ভুল বুঝায়, চেয়ারওয়ালাদেরকে ভুল বুঝাইয়া বলছে যে এই সমস্ত যোগ্য ব্যক্তি এই অঞ্চলে নাই। আরে ভাই, এই মজিদ তালুকদারকে যদি আপনি 21 পদক না দেন, কারে দিবেন? আপনারা নিজেরা নিবেন? তাহলে নেন না কেন? নিয়ে যান। আমাদের কাছে তথ্য এবং প্রমাণ আছে, রেকর্ড আছে, কে কি করছে, কারা মুনাফেক, কারা ছদ্মবেশী শয়তান, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা নাম প্রকাশ করব, এবং নাম প্রকাশ করব না, লিখেই প্রকাশ করব একদিন। আপাতত নাম বললাম না। যাই হোক, একটা স্থিতিশীল সরকার আমাদের মাঝে এসেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে। আমি চাইবো ওই যে জিয়াউর রহমানকে সমর্থন করে যে গান লিখছিল, এখন লিখছিল মজিদ তালুকদার, আপনারা এখন এটার প্রতিদান দেন। এখন দিতে হবে আপনাদের এই প্রতিদান। না দিলে আপনারাও এই পূর্ব ময়মনসিংহের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।